নিরামিষ দিনে টিফিনের জন্য অথবা উপবাসের দিনের জন্য আজকে আমি তোমাদেরকে একদম ঝরঝরে সাবুর পোলাও বানিয়ে দেখাবো, যেটা খেতে হবে অসম্ভব সুস্বাদু এবং বানানোও কিন্তু খুবই সহজ। আর এই সাবুর পোলাও বানিয়ে খেলে কিন্তু পেটটাও বেশ ভরে যায়। হ্যালো ভিউয়ার্স, আমি সুচেতা, আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। সাবুর পোলাও বানানোর জন্য এখানে আমি এক বাটি বড় দানার সাবুটা নিয়েছি। এবার এই সাবুটাকে একটা বড় জায়গার মধ্যে নিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নেব, যাতে সাবুর গায়ে যে সাদা সাদা গুঁড়োটা থাকে সেটা ধুয়ে বেরিয়ে যায়। তার জন্য প্রথমে আমি 2 বাটি জল নিলাম। দেখো, এভাবে আমি একটু ঘষে ঘষে সাবুটাকে ধুয়ে নিচ্ছি। এই সাবুর পোলাও কিন্তু বড় দানার সাবু দিয়ে করলে তবেই খেতে ভালো হবে বা পোলাওটাও ভালো হবে। ছোট দানা বা মাঝারি দানার সাবু দিয়ে করলে কিন্তু এটা মোটেও ভালো হবে না। ভালো করে ধুয়ে জল ছেঁকে আমি 1 বাটি জল দিয়ে সাবুটাকে ভিজতে দিলাম। দেখো, সাবুটা ভালো মতো ভিজে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টিস্পুনের মতো রিফাইন অয়েল। তেল গরম হলে এর মধ্যে 1/2 টিস্পুন কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি কিছু সবজি নিয়েছি। আলু আর গাজরটাকে আমি কিউব শেপে কেটে নিয়েছি, কিছু মটরশুঁটি নিয়েছি আর কিছু বিনস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিয়ে আবারও একটু সবজিগুলোকে আমি নাড়াচাড়া করে নেব। তারপর এই সবজিগুলোকে আমি লো ফ্লেমে একটা ঢাকা দিয়ে ভাজা হতে দেব। তাতে সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। আবারও একটু ঢাকনি খুলে আমি নাড়াচাড়া করে দিলাম আর একটু চেক করে নেব সবজিগুলো কতটা ভাজা হয়েছে বা কতটা সিদ্ধ হয়েছে। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হতে আরও একটু বাকি ছিল, তাই আমি ঢাকনি দিয়ে আরও কিছুক্ষণ ভাজা করে নিয়েছি। তাতে সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার সবজিগুলোকে আমি এক পাশে রাখবো, রেখে আবারও একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এবার এই রিফাইন অয়েলের মধ্যে আমি কিছু কাজু বাদাম আর কিছু চীনা বাদাম দিয়ে একটু ভেজে নেব। কাজু বাদামগুলো লাল লাল করে ভেজে নেব আর চীনা বাদামগুলো ভাজা হয়ে গেলেই আমি এগুলোকে এক পাশে সরিয়ে রাখবো। বাদামের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো। এবার এর মধ্যে কয়েকটা কিশমিশ দিয়ে একটু অল্প করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এগুলোকেও আমি পাশে রাখবো। এবার ওই তেলের মধ্যে আমি একটা বড় সাইজের কাঁচা লঙ্কা কুচি আর সামান্য আদা বাটা দিয়ে দিলাম। এইগুলো একটু নেড়ে চেড়ে নেব আমি সবজির সাথে। মিনিট 2 মতো সবজির সাথে আদা কাঁচা লঙ্কাটাকে আমি নেড়ে চেড়ে ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটা দিয়ে দিচ্ছি। সাবুটার মধ্য থেকে জলটা ভালো করে ছেঁকে তারপর এই সবজির সাথে মেশাতে হবে। আর জল চলে গেলে কিন্তু এই পোলাওটা বানাতে খুবই অসুবিধা হবে। দেখো, আমি লো ফ্লেমে সবজির সাথে সাবুটাকে এইভাবে নাড়াচাড়া করে মেশাতে থাকবো। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে সাবুটাও কিন্তু রান্না হয়ে যাবে। আমি আরও অল্প একটু লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো। যেহেতু সবজি ভাজার সময় আমি কিছুটা পরিমাণে লবণ দিয়েছিলাম, তাই এখানে অল্প লবণই দিলাম। লবণ আর মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আচ্ছা বন্ধুরা, আমি প্রথম দিকে কিন্তু হলুদের গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম। আমি এই সময় এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তাতে কালারটা খুব সুন্দর আসবে। তোমরা কিন্তু যখন সবজি ভাজবে তখনই হলুদের গুঁড়োটা দিয়ে দেবে। ভালো করে মিশিয়ে নিলাম আর পোলাওটা কিন্তু প্রায় শেষের পথে। সব শেষে এর মধ্যে সামান্য ঘি দিয়ে ভালো করে পোলাওটার সঙ্গে মিশিয়ে নিলাম। সাবুটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, কারণ সাবুর মধ্যেকার সাদাটে ভাবটা একদমই চলে গেছে। আমি তোমাদেরকে দেখাবো সাবুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। তৈরি হয়ে গেল ঝরঝরে সাবুর পোলাও। তোমরা অবশ্যই বাড়িতে বানাও, বানিয়ে নিজেরা খাও এবং সকলকে খাওয়াও। কেমন লাগলো তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।